আজকে জামাই ষষ্ঠী, তাই সকালবেলা একটু কড়াইতে করে ভাত বসিয়েছি আর গ্যাসের মধ্যে ভাতটা করেছি আর অল্প চাল করেছি। ভেবেছিলাম যে ভাতটা মারমার হবে, খাবো, কিন্তু ভাতটা একদম মারটা শুকিয়ে গেছে। আর ভাতের মধ্যে আমি আলু বেগুন সিদ্ধ দিয়েছি, সেটা দিয়ে খেয়ে আজকে বাবার বাড়ি যাব। সকালবেলা বাসি কাজগুলো করে নিয়েছি চটপট। জামাই ষষ্ঠীর দিন আমাদের বাড়িতে সিদ্ধ ভাত খেয়ে দিয়েছি যে আমি জামাই ষষ্ঠী করবো, অনেক রকমের পদ রান্না করবো। এইটাই খেয়ে দিয়ে আমরা চলে যাব জামাই ষষ্ঠী খেতে। আমি তো যাবো না, ওই যে জামাই আছে, জামাই যাবে। না, তুমি যাবে না। আমার বাবার বাড়ি আমি খেলো কি না খেলো কি, তোমাকে তো ভালো করে সম্মানটা করতে হবে না। আমি তো তাহলে আবার জামাইর আবার ফির গেলে তো খেয়ে আসে, নতুন করে আবার কি আছে। তাও ঠিক আছে, বসো বসো বসো, সিদ্ধটা মাখো, এই করে অনেক দেরি হয়ে গেছে। সিদ্ধ থেকে কি আছে দেখি। বেগুন আলু, কিন্তু পেঁয়াজ হবে না আজকে, পেঁয়াজ ছাড়া খেতে হবে। কেন? পেঁয়াজ নেই। হ্যাঁ, চলবে। তুমি কি খেলো বল? কার সাথে? দাদুন বাড়ি যাবে না? ও দেখো বল খেলতেছে, দেখো এই যে ওর বন্ধু দাদাদের সঙ্গে বল খেলতেছে। খেলো খেলো খেলো, বল খেলো, আমি তোদের ভিডিও করি, খেল খেল খেল। এই তো এই তো, ধরো ধরো ধরো, ওখানে পোকামাকড় আছে বাবা, আমি এনে দিচ্ছি, আমি এনে দিচ্ছি। যেদের কাছে মা বাবা হার মানবে। হ্যাঁ, নাও ভাত বসিয়েছি। ভাত নামিয়ে ছেলের কাছে গিয়েছিলাম, ছেলে দেখে খেলা করছে, তো ওকে একেবারে সাথে করে নিয়ে আসলাম। তো এখন খেতে বসলাম। ছেলেকে অনেক জেদ করলাম, ও খেলো না। মানে ও যেদিন দিদুন বাড়িতে যাবে ও একেবারে দিদুন বাড়িতে গিয়ে খাবে, ও বাড়িতে খাবে না। ও আমাকে বলে যে মা আমি দিদুন বাড়িতে গিয়ে খাবো, বাড়িতে খেতে চায় না। আর খাওয়া দাওয়া করে নিয়ে একেবারে রেডি হয়ে পড়লাম, কোনো দেরি করলাম না, কারণ যেতেই হবে বাড়িতে। তো আমাদেরকে নামিয়ে দিয়ে গাড়ি চালাতে যাবে। টুকি কেমন লাগছে তোর কাকিমাকে? খুবই 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 ভালো, খুবই খুবই। আর ভাই, খুবই ভালো। ভাইকে কেমন লাগছে? ভাইকে হিরো, ভাইকে হিরো লাগছে। চলো তুমি থাকো, আমরা গেলাম, তুমি লেট করতেছো। পাপা টাটা। তোমার মা তুমি হেঁটে হেঁটে যাও। দৌড়ে চলে আসলো। গাড়িতে গিয়ে বসলো, দেখো গাড়িতে গিয়ে বসলো। অটোতেই যাবে? এদিকে দেখো তো একটু দেখি। আমাকে তাড়া দিচ্ছে কিন্তু ওর নিজেরই হয় না। আমি অনেকক্ষণে বেরিয়ে আসছো, এখন বেরোচ্ছে দেখো। তো গরমের মধ্যে মানে কি বলবো, আয় একদম বাজে কথা বলে না। ও যাবে, তো গাড়ি স্টার্ট দেবে, এখনই যাব। আর আজকে গরমটা তো খুব পড়েছে। আর ও দেখো গেঞ্জিটা পাল্টে নিল আবার, আগে ছিল অন্য একটা গেঞ্জি, এখন আর পাল্টে নিল কেন? ঠিক আছে চলো। যাও নাকি? টাটা। আসো। হয়েছে, আসো চলো চলো চলো। আমরা এখন বাড়ির রাস্তায়, তো যাওয়া যাক। বাবা দেখি তো মোবাইল ঠিক করে রাখি। আর এখন দুটো আম কেটে নিচ্ছি, কাঁচা আমের আজকে চাটনি হবে। আমার কিন্তু ভালো লাগে খেতে, টক টক লাগে, কিন্তু আমার বর না খেতে চায় না, ওর মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো আমার তো ভালোই লাগে খেতে, তো আমি এখন চাটনিটা করছি। আর ওই যে বললাম, আমি বাড়িতে এসে আমার ছেলে বলছে মা আমি দিদুনি কোলে আছি, তুমি রান্নাটা করে নাও। সবার শেষে দেখো এই যে মাটন রান্না করবে, এই যে আলুটা ভাজা করে নামাচ্ছে এখন। আর কিন্তু সব রান্না কমপ্লিট, যেহেতু মা আর আমি মাংস খাই না, তাই আর মাংসর ন্যাটঘাট কিছু আমরা খাই না, ওর জন্য মানে যেগুলো আমাদের তরকারি ওগুলোকে রান্না করে নিয়েছে, এখন শুধু মাটনটা রান্না করবে। আর ওদিকে বাবার সাথে খেতে বসেছে ছেলে, দেখো ও দেখো এত চিকেন ভক্ত লোক, বারবার মাকে বলছে দিদুন চিকেনগুলো দিয়েছো, মানে চিকেন রান্না করেছো। দেখো খুব ভালোবাসে। মাছ রান্না করেছে, সকালবেলা মাছ দিয়ে ভাত খাইয়ে দিলাম, মাছটা খাইনি, শুধু ঝোল দিয়ে খেয়েছে। ও মাটনের অপেক্ষা করেছিল, মানে মাটন তো মানে বলতে পারে না, চিকেনটাই বলে, চিকেনই ভালোবাসে খেতে ও। এতক্ষণে বাড়িতে আসলো, জামাই ষষ্ঠী, জামাই বাড়িতে আসলো এতক্ষণে জামাই ষষ্ঠী খেতে। নামো মিষ্টি। প্রত্যেক বছরে আমাদের জামা ষষ্ঠী এরকমই হয়, সেই দুপুর গড়িয়ে বিকেলবেলা কিন্তু জামা ষষ্ঠী খাওয়া দাওয়া হয়। ও সকালে আমাদেরকে নামিয়ে দিয়ে গাড়ি চালায়। মন তো অনেক কিছু চায়, কিন্তু মনের চাওয়া পাওয়াগুলোকে দাম দিয়ে তো লাভ নেই না, যতটুকু সামর্থ্য ততটুকুর মধ্যেই চলতে চাই।
তেমনই হয়তো ওর আজকে ইচ্ছে হয়েছিল সারাদিন শ্বশুরবাড়িতে সময় কাটাবে। আসলে মধ্যবিত্ত সংসারে ইচ্ছে থাকলেও উপায় থাকে না। দেখো এক ঝুড়ি আর এই যে এতগুলো আম দিয়ে খাওয়া শুরু করছো তুমি। মাংস, হ্যাঁ, মাছ, এটা কি? এটা কচুরলতি, হ্যাঁ, তারপর চাটনি, হ্যাঁ ডাল, হ্যাঁ। আম, মিষ্টি। তা খাও, এখন তো একটা দিয়ে খাওয়া শুরু করিনি, শুধু ডাল নিলে। খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে। দেখো এখন 6টা বাজে, এখন ও দেখো জামাই ষষ্ঠী আমার নেমন্তন্ন। দিদিটা করে আসলাম। হ্যাঁ, ও কাজ করে আসলো, গাড়ি চালিয়ে আসলো। তো পাশাপাশি বাড়ি, এটাই সুবিধা। আসলে আমাদের গরিবদের সংসার এমনই, সব দিকে তাল মেলাইতে হবে। একদিন বসে থাকলে তার শেষেরও 2-3 দিন দিতে হবে। হ্যাঁ, তবে শান্তি করে খাও, গাড়ি চালিয়ে আসলো, পয়সা ইনকাম করতে হবে। আর সব থেকে বড় কথা, আমাদের কাছাকাছি শ্বশুরবাড়ি দেখে কিন্তু ও মানে এটা হয়, দূরে হলে হতো না। আজকে মিষ্টির জন্য প্লেট সাজিয়ে দিল, ও কি করলো, আম মিষ্টি একসাথে করলো। আয় তুমি এখানে আসো, তুমি যাও দিদির কাছে যাও, বাবা খাক, বাবা খাক। দেখো জামাই ষষ্ঠী শুধু জামাইয়ের জন্য, আমি শুধু বসে আছি, আমার জন্য নাই। আমাকে তো কিছু খাইয়ে দিবে, বসে বসে খাও। আমাকে খাইয়ে দাও। আমার হাতে মাংস আছে। দেখছো জানে যে। ঠিক আছে, তুমি ওগুলো খাও, আমি এগুলো খাচ্ছি। আম মিষ্টি খেয়ে নিচ্ছি। ফাঁকা জায়গা বসে খেয়ে নাও। তোমার কিন্তু হবে না এগুলো। কোনো ব্যাপার না, অনেকগুলো আছে এখনো। ধরো তোমার জিনিস আমি খাবো না, তখন আবার তুমি বাড়িতে গিয়ে বলবে যে আমাকে আম মিষ্টি দেয়নি। আছে তো, থাক, নিবো না, তুমি খাও। নিয়ে যাও, আছে তো। মিষ্টি আছে আমটা? হ্যাঁ মিষ্টি আছে। কালকে রাত্রেবেলা যখন বাড়ি থেকে এসেছি, এত বৃষ্টি ছিল, মানে বৃষ্টির মধ্যে বাড়িতে চলে এসেছি। আসার কথা ছিল না, কিন্তু চলে এসেছি। পরে একদিন গিয়ে থাকবো। আর ছেলে তো ঘুমিয়ে পড়েছিল। আজকে সকালে কোনো কাজ করিনি, ঘুম থেকে উঠে দরজাটা খুলে জামা কাপড় নিয়ে এসেছি, সেগুলো ভিজিয়ে রেখে এখন আমি বাসি কাজগুলো করছি। জামা কাপড় যদি ঘরে ঢিপ হয়ে থাকে না, মাথা কাজ করে না, মনে হয় কখন ধুবো। মানে ভিজিয়ে রাখবো, ঘরটা একটু পরিষ্কার লাগবে। তো এখন উঠোনটা ঝাড়ছি, উঠোনটা ঝাড়ু দিয়ে বাদবাকি কাজগুলো করে নিব। তো আজকে তো আমার সেরকম বাসনপত্র নেই, কালকে একটু শুদ্ধ ভাত রান্না করেছিলাম, মানে সেগুলোর 2-1টা বাসন আছে, তো সেগুলো আমি ধুয়ে নিয়েছি। আর এখন যে মানে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি সেটা ধুয়ে দিচ্ছি। তো আজকের মতন করে যদি প্রতিদিন এভাবে টাইমগুলো জল আসে তাহলে তো হয়েই যায়, কিন্তু একদিন আসে একদিন আসে না, এরকমই হয়। আজকে টাইমগুলোর জল এসেছে, তো টাইমগুলোর মধ্যে জামা কাপড়গুলো দিয়ে আমি বাসন কটায় মেজে নিয়েছি। বন্ধুরা, আজকে ব্লগটা এই পর্যন্ত। আর আমার দেখো ছেলের পিঠে মশা কামড় দিয়েছে, আমি তো পিঠটা চুলকে দিচ্ছি না বাবা। তো আবার নতুন কোনো ব্লগে দেখা হবে।